হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো দি মাম্মি এই মুভিটা নিয়ে। এই মুভিটা হলো যে সারাফুদ্দিন এবং দি ঐশ্বরিয়া লাক্সমি এই দুইজনের, এবং এই মুভিটা সম্পর্কে যে অনেকেরই ধরো জানা নেই বা অনেকেই জানেই না যে এই মুভিটা রিলিজ হয়েছে। আমিও ভাই জানতাম না। আমি ধরো ইউটিউবে দেখতেছিলাম যে কোনো নতুন মুভি আসছে কিনা, তখনই এটা চোখে পড়ে যে দি মাম্মি নামের একটি মুভি এসেছিল এবং সেইটা দেখেছি। এবং এই দি মাম্মি মুভিটি কেমন হয়েছে সেটাই আজকে বলবো। মাম্মি মুভির ধরো যে ঐশ্বরিয়া লাক্সমি যে অ্যাক্টিংটা করেছে সেটা অস্থির হয়েছে ভাই। যে টপ লেভেলের একটা অ্যাক্টিং বলতে গেলে, যে ভাই হিরোইন হিসাবে এরকম অ্যাক্টিং তার অন্যান্য মুভিতে এরকম দেখাই যায় না। এবং যে এই সারাফুদ্দিনের যে ক্যারেক্টারটা সেটাও মোটামুটি খারাপ না। কমেডি বলো, হরর জায়গা বলো, সব জায়গায় একবার পারফেক্টলি ভাবে অ্যাক্টিং করেছে। এবং ধরো যে এই সারাফুদ্দিন তোমরা যদি না চিনো, তাহলে তোমরা হয়তো বা একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা মুভি এসেছিল, নাম হলো পাডাক্কালাম। সেই মুভিটাতে তিনি অ্যাক্টিং করেছে, সেটাও অস্থির একটা মুভি, সেটা আমি সামনে রিভিউ করব। এবং এই মুভিটি ধরো যে দি মাম্মি মুভিটি হলো যে কাহিনী যেটা দেখানো হয় আমাদেরকে, সেটা হলো যে নায়িকার ভিতরে যে তার ভিতরে তার মার আত্মা থাকে, যে মা মারা গেছে তারপরও তার আত্মা থেকে যায়। এবং বিয়ের পর তাদের সাথে তারা একসাথে থাকে, তারপর তার সাথে কি কি হয়, যে সারাফুদ্দিন তার সাথে তার কি কি ঘটনা ঘটে, যে তার মা কি কি ঘটনা ঘটায়, হরর হয়, এবং যে তার মা কিভাবে তার ভিতরে আর কি যে গিয়েছে, এবং কেন সে এখনো আত্মা হয়ে আছে, কেন সে মারা যাওয়ার পরও এখনো ঘুরছে, এবং তার সাথে কি সম্পর্ক, এবং সারাফুদ্দিনকে কেন সে শুধু জ্বালাচ্ছে, কি করছে, কি জন্য, সেটা তুমি মুভিতেই দেখতে পারো ভাই। স্পয়লার দিব না, তাহলে মুভিটা মজা নষ্ট হয়ে যাবে। তুমি মুভিতে গিয়ে দেখো যে কিরকম। এখন মুভির কথা বলতে গেলে, যে মুভিটা মাস্ট ওয়াচ একটা মুভি ভাই, অবশ্যই দেখো। মুভিটিতে তোমার হরর আছে, কমেডি আছে, এবং এই মুভির অ্যাক্টিং পারফরমেন্স লেভেল অস্থির। এবং এই মুভিটি তুমি পরিবারের সাথেও দেখতে পারো, যেটা একটা ভালো একটা যে মুভি, গুড ওয়াচ মুভি, সেজন্যই বলছি যে মুভিটা অবশ্যই তুমি দেখো। এবং এই মুভিটির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সেটাও মোটামুটি একটা যে হরর এলিমেন্টের সাথে যে দেখানো হয়েছে, সেইটাও একটা মনে হয় ভালো। এবং ধরো একটা কথা বলে রাখি, যে রাজা সাহেব যে মুভিটা এসেছিল প্রবাসে, যে কত টাকা বাজেটের, সেই মুভির থেকে তো এই মুভিটা হাজার গুণ ভালো বা বেটার বলবো। কেন? কারণ এই মুভিটাতে যে হরর এলিমেন্টটা দেখানো হয়েছে সেটা ধরো 400-500 কোটি টাকা বাজেটের রাজা সাহেবের থেকে তো হাজার গুণ ভালো দেখানো হয়েছে। এবং তোমার ভিতরে ভয় ফিল কাজ করবে, মানে যে তুমি ভয় পাবে মুভিটা দেখে। এবং এই জায়গায় অ্যাক্টিং অস্থির, টপ লেভেলের, এবং হররের সাথে কমেডি ম্যাচ করতে পেরেছে দুইজনে সবাই। ধরো যে অন্যান্য আদার ক্যারেক্টার্স আছে, তারা ধরো এই জায়গার কমেডিগুলোকে ভালো মতো বিল্ড আপ দিতে পারছে, সেজন্য তোমার হাসি অটোমেটিক চলে আসবে। যে মুভিটা দেখে সেই হাসি অটোমেটিক দেখানোর চেষ্টা করবে, তারা যেটা চেষ্টা করেছে সেটা ভালো লাগবে। এবং এই মুভিটা ধরো ফার্স্ট থেকে একবারে লাস্ট পর্যন্ত, মানে যে এন্ডিং পর্যন্ত মুভিটা ধরো তোমার সিট বেঁধে রাখবে, যে তুমি উঠতেই পারবে না ভাই, মুভিটি চোখ সরাতেই পারবে না। মুভিটা এতটা মাস্ট ওয়াচ মুভি, বা দেখতে ভালো লাগছে মুভিটাকে। কমেডির সাথে হরর এলিমেন্ট এবং কাহিনী, লাভ স্টোরি সব দেখানো একসাথে মিলিয়ে মোটামুটি ভালো একটা মুভি। এবং যদি তোমাদের ভাই সময় থাকে, অবশ্যই দি মাম্মি মুভিটা অবশ্যই দেখো। ঐশ্বরিয়া লাক্সমির অ্যাক্টিং যদি তোমাদের পছন্দ হয়, তারাও যদি ফ্যান হয়ে থাকো, অবশ্যই এই মুভিটা দেখো, দি মাম্মি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।